আসসালামু আলাইকুম, ডাক্তার মিজানুর রহমান মাতরাম। আহ, অনেক রুগী আমরা চেম্বারও আইয়া কইন যে বাচ্চা তো স্যার এখনো আটে না, বাচ্চা এখনো উবায় না, বাচ্চার কোনো সমস্যা কিনা না। কিন্তু দেখা যায় বাচ্চার বয়স আসলে 1 বছর হয়েছে, এখনো হ্যাঁ আটেন না, উবান না, দৌড়ান না। এই নিয়ে, এই সমস্যা নিয়ে মা বাপ আমাদের চেম্বারও আইন। তা আসলে জানা দরকার বাচ্চারা কত বছর বয়সে দাঁড়ায়, কত বছর বয়সে আটা শিখে, এটা একটু জানা দরকার। এবং কোন সময় আমরা কই যে বাচ্চার দেরিয়র বা সমস্যা আছে। তো সাধারণত দেখা যায় যে 1 বছর বয়সে বাচ্চারা দাঁড়ানো শিখে, কিছু দড়িয়া দাঁড়ায়, এরপরে আস্তে আস্তে হাঁটা শিখে। কোনো কোনো বাচ্চা দেখা যায় যে 8 মাসও দাঁড়াই যায়, 10 মাসের মাঝে হাঁটা শিখে। তো এইগুলা রেয়ার, এক্সেপশনাল। কিন্তু বেশিরভাগ বাচ্চারা 12 মাসে দাঁড়ানো শিখে এবং আস্তে আস্তে 1 পা 2 পা করে করে হাঁটা শিখিলায়। তখন কোন সময় আমরা কইমু যে হাঁটা শিখতে দেরি হয়? যদি কোনো বাচ্চা 18 মাসে আহ, হাঁটা না শিখে, না দাঁড়ায়, সেক্ষেত্রে আমরা কই যে তার হাঁটতে দেরি হয়। তখন চিকিৎসকের পরামর্শ নিতে হয়, চিকিৎসকের শরণাপন্ন হওয়া লাগে। এখন খেনে হাঁটা শিখতে দেরি হইতে পারে। একটা হইলো বংশানুক্রমিক, যে মা বাপ দেরিতে হাঁটা শিখছে, বাচ্চাও দেরিতে হাঁটা শিখে। এরপরে হচ্ছে গিয়ে পুষ্টিহীনতার জন্য দেরিতে হাঁটা শিখতে পারে, অনেক সময় হরমোনাল ঘাটতি থাকতে পারে, অনেক সময় কোনো জেনেটিক ডিজিজ থাকে। তারপরে হচ্ছে গিয়ে ভিটামিন ডি, ক্যালসিয়াম স্বল্পতা থেকেও হাঁটা শিখতে দেরি হতে পারে। অনেক সময় ব্রেইনে যদি কোনো সমস্যা থাকে, নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য হাঁটা শিখতে দেরি হতে পারে। তো যাদের 18 মাস হয়ে গেছে বাচ্চার, এরপরে আটে না, তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। আর 18 মাসের ভিতরে হাঁটা শিখবে বেশিরভাগ বাচ্চা, নর্মালি হাঁটা শিখে যায়, এটা নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নাই। আর আরেকটা জিনিস হইলো যে আমরা অনেক সময় ওয়াকার ব্যবহার করি যে দ্রুত হাঁটা শিখবার লাগে। এই ওয়াকার বাচ্চাদের হাঁটা শিখতে আরও দেরি হয়। যেসব বাচ্চা দেখা গেছে যে গবেষণায়, যারা ওয়াকার ব্যবহার করে তারা হাঁটা শিখতে দেরি হয় নর্মালি যারা হাঁটা শিখে তারা থাকি। তো সুতরাং ওয়াকার না দেও বালা, এবং ওয়াকার থেকে অনেক ইনজুরি হয়, অনেকে আঘাতপ্রাপ্ত হয়, হাত পা ভাঙে, মাথার আঘাত হয়, ব্রেইনও সমস্যা, ব্রেইনও আঘাত হয়, ব্রেইনও রক্তক্ষরণ পর্যন্ত হয়েছে, অনেক বাচ্চা মারাও যায়। সুতরাং ওয়াকার ব্যবহার করবা না এবং এই ব্যাপারগুলো খেয়াল রাখবা। ধন্যবাদ সবাইকে।